শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া নিয়ে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে সারাদিন কী কী কাজ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে শুনি বাসায় মেহমান আসবে, আর যারা আসবে এর আগে তারা আমার বাসায় কখনো আসেনি, আজই প্রথম বেড়াতে আসবে। তো সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু হালকা নাস্তা পানি করে তারপর হলো রান্না বসাবো। আর এখন হলো বাজে সকাল 6:30। তো আমি চাচ্ছি যে দুপুরের আগে রান্নাটা কমপ্লিট করার জন্য। তাছাড়া মেহমান যারা আসবে তারা এসে দেরি করবে না, তো তারা এসে খাওয়া দাওয়া করবে, একটু কথা বলবে, তারপর চলে যাবে। তো সেজন্য আমি একটু তাড়াহুড়া করছি। আর তাতে করে ছেলেরও পরীক্ষা চলছে, ছেলেকে একটু পড়াতে বসতে হবে, আবার ছেলে নামাজে যাবে। সব মিলিয়ে আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। বাসায় পুরুষ মানুষ না থাকার কারণে বাজার করাটা আমাদের পক্ষে একদমই টাফ হয়ে যায়। তো যাই হোক, ঘরে যাই ছিল সেগুলোই আমি রান্না করেছি। তো ইচ্ছে ছিল আরও কিছু আইটেম রান্না করার জন্য, কিন্তু আমি রান্না করতে করতেই মেহমান এসে যায়, আর ওনারা দেখে আমি রান্না করছি। তো ওনারা আমাকে খুব বেশি আইটেম করতে দেয়নি, বলল কি যে না, যা যতটুকু করেছি এইটুকুই নাকি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি মেহমানদের আপ্যায়ন করার জন্য। তো এখন কিন্তু শীতের দিন, সকালবেলা আমার ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না। যাও ঘুম থেকে উঠি, কিন্তু আমার ঝিমাতে ঝিমাতেই 1 ঘন্টা লেগে যায়, আমার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। শীত শীত বলে শুধু শুয়ে থাকলে তো আর হবে না, রান্না তো করতেই হবে, তাতে করে আসবে মেহমান। সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে ফ্রিজে যা ছিল সব কিছু বের করে নিয়েছি। তো এই যে এখন রান্নাঘরে চলে আসলাম। এখন কি কি রান্না করি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। তো আমি পোলাওয়ের চালটা করি কি, 1 ঘন্টা বা 1 ঘন্টা আগে আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখি, এতে করে ভাত রান্না করলে খুবই ঝরঝরে হয়। তো এই যে রান্নাটা বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে মেহমান কিন্তু অলরেডি এসে গেছে। তারা আমাকে বলছে যে যেটুকু করেছো এইটুকুই বাস, এর আর বেশি করার দরকার নেই। তারা প্রথমবার আমার বাড়িতে বেড়াতে আসছে, তারা যতই না করুক, না করলে কি আর হয়। বাসায় যদি পুরুষ মানুষ থাকতো তাহলে হয়তো বা সকাল সকাল বাজার করতো, আরও অনেক আইটেম করতে পারতাম, কিন্তু ঘরে যা ছিল তাই দিয়েই মেহমান আপ্যায়ন করেছি। তো আমার বাসায় যেই বেড়াতে আসবে তার কিন্তু বাজার সদাই করে আসতে হবে। আরে না, বাজার করতে হবে না, আপনাদের সাথে একটু মজা করছি আর কি। আমি একটা সময় ভাবতাম কবে আমার আলাদা একটা সংসার হবে, আমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, আমার বন্ধু বান্ধবী আসবে, তাদেরকে আমি আমার মন মতো আপ্যায়ন করতে পারবো। একটা সময় মানুষ আমাকে কত উপহাস করতো, কত হেও করে কথা বলতো, কত খারাপ ইঙ্গিত করে কথা বলতো, আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি। আমার এই চোখের সামনে আমার নিজস্ব জিনিসগুলো অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে, যে জিনিসের মালিক নাকি শুধু একমাত্র আমি, কিন্তু আমি কিছুই বলিনি। আমার স্বামীর ইনকামের টাকা পয়সা সবাই খেয়ে পরে বেঁচে আছে, কিন্তু আমার ছেলের ভাগ্যে হয়নি। আমার ছেলে নাকি আমার স্বামীর টাকা পয়সার উপর কোনো হক নেই, কোনো দাবি নেই। তো এইসব কত কিছু শুনতে হয়েছে। স্বামীর সংসারের বিগত কয়েক বছরের একটা সুতো পর্যন্ত আমি পাইনি। আমার 1 বছরের সংসার আমি একটু একটু করে করে নিব। আমার স্বামীর 23 থেকে 24 বছর প্রবাস জীবন এসে অনেক কিছু এনেছে, এমন কিছু নেই যে সে বিদেশ থেকে আনেনি। আমার মুখের ওপর বলে দেওয়া হয় সেই সব জিনিসে নাকি আমার কোনো হক নেই, দাবি নেই। আচ্ছা আপনারাই বলুন তো, একজন স্বামীর জিনিসের ওপর তার বউয়ের কি হক থাকতে পারে না? আমার স্বামীর প্রবাস জীবনে যত টাকা ইনকাম করেছে, বিদেশ থেকে যা যা এনেছে, এইসবের প্রতি নাকি আমার কোনো হক নেই। হক আছে শুধু স্বামীর বাড়ির লোকজনের, যারা আমার ছেলের এবং আমার হক নষ্ট করেছে। আমার ছেলের হক অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে, তাদের বিচার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। আমি দুনিয়া থাকতে তাদের বিচার দেখতে চাই না, তাদের বিচার আখিরাতে। কারণ দুনিয়ার বিচার তো 2-1 বছর পরে শেষ হয়ে যায়, মারা গেলেই শেষ। কিন্তু আখিরাতের বিচার জন্ম জন্মান্তর, যুগ 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 যুগ, 1000 বছর। আমি চাই তারা আখিরাতে বিচার পায়। যাদের মন ছোট, যারা খারাপ মেন্টালিটির মানুষ, যারা খারাপভাবে শিক্ষা পেয়েছে, মা বাবা ভালো শিক্ষা দিতে পারেনি, তারাই একমাত্র এই ধরনের অকাজ কুকাজ করতে পারে। আর যারা মা বাবার কাছ থেকে ভালো শিক্ষা পেয়েছে তারা ধৈর্য ধরে থাকতে পারে। আমার স্বামীর কথা আর কি বলবো। আমার স্বামী একজন ভালো মনের মানুষ, তার মেন্টালিটি এতটাই ভালো যে তার সাথে যদি তার রক্তের কেউ বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, তার টাকা পয়সা মেরে দেয়, তাহলে 7 খুন মাপ, তাহলে একটা কাকপক্ষিতেও টের পাবে না। আর যদি বউ যদি একটা কথা না শুনে, তাহলে বউর গুষ্টি মেরে একদম চাংশই করে দিবে। স্বামী বলে কে কি করলো সেটা আমার দেখার বিষয় না, আমার বউ কি করলো সেটা আমার দেখার দায়িত্ব।